সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইউটিউব ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এইচএসসি আইসিটি বিষয়ের উপর আমি ধারাবাহিকভাবে লেকচার ভিডিও তৈরি করব। প্রথম দুটি চ্যাপ্টার থিওরিটিক্যাল পার্ট। আমি আপাতত থিওরিটিক্যাল পার্টের উপর কোনো ভিডিও তৈরি করতে চাচ্ছি না। তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায়ের উপর ধারাবাহিকভাবে ভিডিও তৈরি করব। আইসিটি সাবজেক্টটা মূলত খুবই সহজ সাবজেক্ট। আমরা অনেকেই এই সাবজেক্টটা বইটা ধরে ঘাবড়িয়ে যাই। আসলে ঘাবড়ানোর কোনো কারণ নাই। প্রতিটা অধ্যায়, প্রতিটা বিষয়বস্তু, প্রতিটা জিনিস যদি আমরা সহজভাবে, সহজ সরলভাবে, সাবলীলভাবে বোঝার চেষ্টা করি এবং সেই অনুযায়ী পড়ার চেষ্টা করি, তাহলে আমরা বিশেষ করি খুব সহজেই আইসিটি সাবজেক্টটা আয়ত্ত করা সম্ভব। তো কথা না বাড়িয়ে সরাসরি আজকে টপিকের উপর চলে যায়। আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন আজকে পড়ার বিষয়বস্তু হচ্ছে 3.1 এর নাম্বার সিস্টেম, সংখ্যা পদ্ধতি। যে সমস্ত টপিক নিয়ে আজকে আমি আলোচনা করব সেই টপিকগুলো এই জায়গায় অলরেডি লেখা হয়ে গেছে। আপনাদের সুবিধার্থে ভিডিওর যাতে লেন্থ বেশি না হয় সেজন্য আমি আগে থেকেই লিখে রেখেছি। আজকে যে বিষয়গুলো লিখবো বোঝাবো আপনাদের, সে ব্যাপারে একটু আমি আলোচনা করে নিচ্ছি। সংখ্যা পদ্ধতি কি, সংখ্যা পদ্ধতির প্রকারভেদ, বেস ভিত্তি, বিভিন্ন প্রকার সংখ্যা পদ্ধতির বেস কি, পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কোন সংখ্যার মান বের করতে হলে কি কি প্রয়োজন, এগুলো হচ্ছে আমার আজকের আলোচনার বিষয়বস্তু। প্রথমে আসুন নাম্বার সিস্টেম, যার বাংলায় আমরা যাকে বলে থাকি সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতি কি? প্রথম বুঝতে হবে আসলে সংখ্যাটা কি। সংখ্যাটা হচ্ছে আমরা ছোটকাল থেকেই 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই অঙ্কগুলো দেখে আসছি। এগুলোর মাধ্যমে মূলত সংখ্যাকে প্রকাশ করা হয়। তাছাড়া আমরা প্রাচীনকাল থেকে কিছু পদ্ধতি রয়েছে সংখ্যাকে প্রকাশ করা বা গণনা করার কিছু পদ্ধতি। সেটা হচ্ছে আমরা এইভাবে যদি সাংকেতিক চিহ্নের মাধ্যমে অনেক সময় গণনা পদ্ধতি করা যায়। সেটা হচ্ছে আমি এই ধরনের চিহ্নের মাধ্যমে কাউন্ট করতে পারি। এই ধরনের অনেক পদ্ধতি রয়েছে। তো মূলত বোঝার বিষয়বস্তু হচ্ছে সংখ্যাকে প্রকাশ করা। আমরা 0 থেকে 9 পর্যন্ত ডিজিটগুলোর মধ্যে দিয়ে সংখ্যাকে প্রকাশ করে থাকি। সেক্ষেত্রে আমাদের মূল কাজ হচ্ছে সংখ্যাকে প্রকাশ করা। সংখ্যা পদ্ধতি বিষয়টা কি? পদ্ধতি বিষয়টা হচ্ছে কৌশল, আর সংখ্যা পদ্ধতি হচ্ছে সংখ্যাকে প্রকাশ করার কৌশল। যে কোনো সংজ্ঞা আমরা লিখতে চাই, সংখ্যার সংজ্ঞা দেওয়ার জন্য প্রথমে আমাদেরকে কল্পনা করতে হবে আসলে কি চাইছে সংজ্ঞার মধ্যে। সেক্ষেত্রে প্রতিটা বিষয়বস্তুর মধ্যেই উল্লেখ করা থাকে সংজ্ঞার বিষয়বস্তু। আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতি এই শব্দটা যখন আমরা পড়বো তখনই আমরা বুঝতে পারছি যে সংখ্যার যে পদ্ধতি, সংখ্যা পদ্ধতির মধ্যে কি ব্যবহার করা হয়। আমরা যদি একটু বুঝে চেষ্টা করি তাহলে মুখস্থ করতে হবে না। আমি আবারও বলছি, যদি আমরা বুঝে আইসিটি সাবজেক্টটা পড়ি তাহলে অবশ্যই মুখস্থ করতে হবে না। সেজন্য সবার প্রতি উদাত্ত আহ্বান থাকবে, আপনারা অবশ্যই প্রতিটা টপিক বুঝে পড়ার চেষ্টা করবেন। সংখ্যা পদ্ধতির সংজ্ঞা যদি আমরা দিতে চাই তাহলে এভাবে বলতে পারি, যে পদ্ধতিতে গাণিতিক অঙ্ক বা সাংকেতিক চিহ্নের মাধ্যমে সংখ্যাকে প্রকাশ করা হয় তাকে নাম্বার সিস্টেম বলে। আমি আবারও বলছি, যে পদ্ধতিতে গাণিতিক অঙ্ক, সাংকেতিক চিহ্ন এর মাধ্যমে সংখ্যাকে প্রকাশ করা হয় বা সংখ্যাকে বর্ণনা করা হয় তাকে নাম্বার সিস্টেম বলে। সুতরাং আমরা সহজেই এটা বুঝতে পারি সংখ্যাকে প্রকাশ করার যে পদ্ধতি সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতি। তাহলে সেটা আমরা কিভাবে প্রকাশ করতে পারি? সাংকেতিক চিহ্ন কিংবা গাণিতিক অঙ্কের মাধ্যমে। তাহলে আমাদের প্রথম টপিকটা ইতিমধ্যে আমরা আলোচনা করে নিয়েছি। ইনশাল্লাহ সবাই বুঝতে পেরেছি। যদি বুঝতে না পারি তাহলে ভিডিওটা পজ করে পিছনে একটু রিমাইন্ড করে দেখলে কিন্তু আমরা সহজে বুঝে যাব। আচ্ছা, এখন চলুন সংখ্যা পদ্ধতির প্রকারভেদ সম্বন্ধে। সংখ্যা পদ্ধতিকে আমরা মূলত দুই ভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি আর একটা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশনাল সংখ্যা পদ্ধতিকে আমরা বাংলাতে বলে থাকি অবস্থানগত সংখ্যা পদ্ধতি। নন পজিশনাল সংখ্যা পদ্ধতিকে বলে থাকি অবস্থানবিহীন সংখ্যা পদ্ধতি। এখন
পজিশনাল সংখ্যা পদ্ধতি, পজিশন অর্থই হচ্ছে সংখ্যা, এই অবস্থান। আর নন পজিশন যার মধ্যে কোনো পজিশন নেই, আমরা সহজেই বুঝি। সেক্ষেত্রে আমরা নন পজিশন সংখ্যা পদ্ধতি এবং পজিশন সংখ্যা পদ্ধতির সংজ্ঞাটা কিন্তু এই কথার মধ্য থেকে দিতে পারি, যে সংখ্যা পদ্ধতি কোন অবস্থানের উপর নির্ভরশীল নয় সেটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। আর যে সংখ্যা পদ্ধতি পজিশনের উপর নির্ভরশীল, মানে অবস্থানের উপর নির্ভরশীল, সেটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। আমরা সহজ করে আরো বুঝতে পারি যে কিছু সংখ্যা পদ্ধতিতে এরকম আমরা কল্পনা করতে পারি, একটা সংখ্যা আমি লিখি, এই জায়গায় লিখলাম 124 একটি সংখ্যা। এখন এই জায়গায় 4-এর একটি অবস্থান রয়েছে, 2-এর একটি অবস্থান রয়েছে, 1-এর একটি অবস্থান রয়েছে। 4কে আমরা ছোটকাল থেকে দেখে আসছি একক হিসাবে কল্পনা করতে পারি, 2কে আমি দশক হিসাবে কল্পনা করতে পারি, 1কে আমি শতক হিসাবে কল্পনা করতে পারি। এখন একক, দশক, শতক এটি আমাদের অঙ্ক স্থান ভেদে মান পরিবর্তিত হচ্ছে, তার স্থানীয় মান পরিবর্তিত হচ্ছে। এই একটা যদি আমি 4-এর জায়গায় দিতাম, এই জায়গায় 1, এই জায়গায় হচ্ছে গিয়া শতক স্থানীয় মান। আবার যদি 4-এর জায়গায় এই সেম সংখ্যাটা একটা আমি যদি এই জায়গায় দিতাম, সেটা একক হয়ে যেত। সেহেতু আমরা বুঝতে পারছি প্রত্যেকটা পজিশনাল সংখ্যা পদ্ধতির তার স্থানীয় মান থাকে এবং তার নিজস্ব মান থাকবে। একটা ভ্যালু ক্যারি করে, 2 এই অঙ্কটি একটা ভ্যালু ক্যারি করে, তার নিজস্ব মান আছে এবং তার কি এটি ভিত্তি আছে। আচ্ছা, ভিত্তি কি তা একটু পরে আপনাদেরকে আরো বিস্তারিত বুঝিয়ে বলছি। এখন আসুন নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। নন পজিশনাল সংখ্যা পদ্ধতিতে আমরা তার নিজস্ব মান আছে কিন্তু স্থানীয় মান এবং ভিত্তি নেই। নিজস্ব মান আছে, স্থানীয় মান এবং ভিত্তি নেই। নন পজিশনাল সংখ্যা পদ্ধতি উদাহরণ হিসেবে আমরা লিখতে পারি এরকম রোমান সংখ্যা। এই রোমান সংখ্যাগুলো হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতির উদাহরণ। এখন আমরা এই যে একটা সাংকেতিক চিহ্নের মাধ্যমে আমরা সংখ্যা পদ্ধতি প্রকাশ করলাম, এর কিন্তু স্থানীয় মান এবং ভিত্তিক নেই, আছে শুধু নিজস্ব মান। এর নিজস্ব মান রয়েছে, এরও নিজস্ব মান রয়েছে, কিন্তু তাদের কোনো স্থানীয় মান কিংবা কোনো ভিত্তি নেই। তাহলে পজিশনাল সংখ্যা পদ্ধতি এবং নন পজিশনাল সংখ্যা পদ্ধতিকে আমরা আরেকটু সুন্দরভাবে বলতে পারি যে সংখ্যা পদ্ধতিতে স্থানীয় মান, ভিত্তি এবং নিজস্ব মান রয়েছে তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। আরেকটু এক্সটেন্ডেড করেও বলা যায় যে সংখ্যা পদ্ধতির স্থানীয় মান, ভিত্তি, নিজস্ব মান রয়েছে এবং তা অবস্থানের উপর নির্ভরশীল, তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। আর নন পজিশনাল সংখ্যা পদ্ধতির সংজ্ঞায় আমরা বলতে পারি যে সংখ্যা পদ্ধতির শুধু নিজস্ব মান রয়েছে, স্থানীয় মান ও ভিত্তি নেই এবং তা অবস্থানের উপর নির্ভরশীল নয়, তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলা হয়। আশা করি আমরা সংখ্যা পদ্ধতি, পজিশনাল সংখ্যা পদ্ধতি এবং নন পজিশনাল সংখ্যা পদ্ধতির সম্বন্ধে বুঝতে পেরেছি। এখন আমরা এই সংখ্যা পদ্ধতির প্রকারভেদে যাব, মানে নন পজিশনাল সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। এই নন পজিশনাল সংখ্যা পদ্ধতিকে আমরা আবার 4 ভাগে ভাগ করে থাকি: বাইনারি, অক্টাল, ডেসিমেল এবং হেক্সাডেসিমেল। এখন বাইনারি শব্দের অর্থ হচ্ছে 2, অক্টাল শব্দের অর্থ হচ্ছে 8, হেক্সাডেসিমেল শব্দের অর্থ হচ্ছে 10, ডেসিমেল শব্দের অর্থ হচ্ছে 10, হেক্সাডেসিমেল শব্দের অর্থ, হেক্সা শব্দের অর্থ 6 আর ডেসিমেল শব্দের অর্থ 10। তাহলে আমার দাঁড়াচ্ছে 16। আমি জাস্ট অর্থটা বললাম, এখন চলুন বাইনারি নিয়ে আমরা একটু আলোচনা করি। বাইনারি সংখ্যা পদ্ধতি সম্বন্ধে আলোচনা করতে গেলে আমি প্রথম বলেছি বাইনারি সংখ্যা পদ্ধতি, বাইনারি শব্দের অর্থ হচ্ছে 2, মানে এটি 2টি অঙ্ক নিয়ে কাজ করে। 2টি অঙ্ক বলতে আমরা বুঝিয়ে থাকি 0 এবং 1। বাইনারি সংখ্যা পদ্ধতি শুধুমাত্র 0 এবং 1 এই 2টি অঙ্ক নিয়ে কাজ করে থাকে। কম্পিউটার শুধুমাত্র বাইনারি
সংখ্যা পদ্ধতি অনুসারে কাজ করে থাকে। আপনারা যে কোনো ইনপুট দেন, যে কোনো ধরনের ইনপুট দেন, মনে করেন আপনি কম্পিউটারে ইনপুট দিলেন কিবোর্ডের সাহায্যে, সে অবশ্যই এটা জাস্ট ইমেজিন এই জায়গায় 0 1 1 0 0 এরকম একটা বাইনারি ডিজিট নিয়ে নেবে। অর্থাৎ কম্পিউটার সম্পূর্ণ বাইনারি লজিকের উপর কাজ করে। আর এই সংখ্যা পদ্ধতিকে আমি এটা সংজ্ঞা এভাবে বলতে পারি, যে সংখ্যা পদ্ধতিতে শুধুমাত্র দুইটি অঙ্ক 0 এবং 1 নিয়ে কাজ করা হয় তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলা হয়। তাহলে আমরা বাইনারি সংখ্যা পদ্ধতির আমি কি কি নিয়ে কাজ করে সেটা বুঝতে পেরেছি, তার সংজ্ঞা বুঝতে পেরেছি। যেহেতু বাইনারি সংখ্যা পদ্ধতি দুইটি অঙ্ক নিয়ে কাজ করে, সেহেতু বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 2। এখন আসুন অক্টাল সংখ্যা পদ্ধতি। অক্টাল সংখ্যা পদ্ধতি 8টি অঙ্ক নিয়ে কাজ করে। কোন সে 8টি অঙ্কসমূহ আমি একটু আপনাকে লিখে দিচ্ছি। অঙ্কসমূহ 0 1 2 3 4 5 6 and 7। 0 থেকে 7 এই মোট 8টি অঙ্ক নিয়ে অক্টাল সংখ্যা পদ্ধতি কাজ করে। যেহেতু 8টি অঙ্ক নিয়ে কাজ করে, সেহেতু এর ভিত্তি হচ্ছে 8। আমরা সংজ্ঞা হিসেবে লিখতে পারি, যে সংখ্যা পদ্ধতি 0 থেকে 7 পর্যন্ত, মানে 0 1 2 3 4 5 6 7, এই 7 পর্যন্ত 8টি অঙ্ক নিয়ে কাজ করে, তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলা হয় এবং এর ভিত্তি হচ্ছে 8। ডেসিমেল সংখ্যা পদ্ধতি। ডেসিমেল সংখ্যা পদ্ধতি, ডেসিমেল শব্দের অর্থ আগেই বলেছি যে 10। যে অঙ্কগুলো নিয়ে কাজ করে সেই অঙ্কগুলো আমি আপনাদেরকে বলছি, যেটা হচ্ছে 0 1 2 3 4 5 6 7 8 9। 0 থেকে 9 পর্যন্ত এই 10টি ডিজিট নিয়ে ডেসিমেল সংখ্যা পদ্ধতি কাজ করে থাকে। এই জায়গায় ডেসিমেল সংখ্যা পদ্ধতির সাথে আমরা ছোটকাল থেকেই পরিচিত, কারণ হচ্ছে আমরা যে ধরনের হিসাব নিকাশ, যে ধরনের সংখ্যা পদ্ধতি ব্যবহার করে থাকি গণনার ক্ষেত্রে, সেটা হচ্ছে ডেসিমেল সংখ্যা পদ্ধতি। মানে স্বাভাবিক অর্থে যে সংখ্যা পদ্ধতি আমরা ব্যবহার করে থাকি, লেনদেন, যে কোনো কার্যকলাপে, সেটা সবই হচ্ছে ডেসিমেল সংখ্যা পদ্ধতি। মানে মানুষ গণনা করার জন্য, আমি আগে বলেছি যে বাইনারি কোনো কিছু, কম্পিউটার কোনো কিছু গণনা করার জন্য বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করে। ঠিক তেমনি কম্পিউটার কিছু গণনা করার জন্য যেমন বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করে, ঠিক তেমনি মানুষ ডেসিমেল সংখ্যা পদ্ধতি ব্যবহার করে থাকে। এই ডেসিমেল সংখ্যা পদ্ধতি মোট 10টি অঙ্ক নিয়ে কাজ করে, সেজন্য এর ভিত্তি বা বেস হচ্ছে 10। হেক্সাডেসিমেল এই পদ্ধতিটি হচ্ছে, আমি প্রথম বলেছি 6 এবং 10। হেক্সা শব্দের অর্থ 6 এবং ডেসিমেল শব্দের অর্থ 10, মোট 16। তাহলে আপনারা অলরেডি বুঝে গেছেন যে এই সংখ্যা পদ্ধতিটি 16টি ডিজিট নিয়ে কাজ করে, 16টি অঙ্ক নিয়ে কাজ করে। আমি যে 16টি অঙ্ক নিয়ে কাজ করে সেটি আপনাদের সামনে উপস্থাপন করছি। 0 1 2 3 4 5 6 7 8 9 10। এই জায়গায় 10 না লিখে আমাদের হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে লিখতে হয় এ বি মানে হচ্ছে 11, সি মানে হচ্ছে 12, ডি মানে হচ্ছে 13, ই মানে হচ্ছে 14 এবং এফ মানে হচ্ছে 15। তার মানে ডেসিমেলের 15, নট হেক্সাডেসিমেলের 15। এখন আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় মোট 16টি অঙ্ক নিয়ে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি কাজ করে থাকে। সেই 16টি সংখ্যা হচ্ছে 0 1 2 3 এরকম 9 পর্যন্ত। আমরা 10-এর পরিবর্তে এ লিখলাম, 11-এর পরিবর্তে বি লিখলাম, 12-এর পরিবর্তে সি, 13-এর পরিবর্তে ডি এবং 14-এর পরিবর্তে ই, 15-এর পরিবর্তে এফ। এখন আমি এটা সংখ্যা সহজে আমি না বললেও আপনারা সহজে দিতে পারবেন, কারণ যে সংখ্যা পদ্ধতি 16টি অঙ্ক 0 1 2 3 4 5 6 7 8 9 এ বি সি ডি ই এফ, এই 16টি অঙ্ক নিয়ে কাজ করে, তাকে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি বলা হয়। যেহেতু এটি 16টি অঙ্ক নিয়ে কাজ করে, সেহেতু এর ভিত্তি বা বেস হচ্ছে 16। তাহলে আমরা অলরেডি
আলোচনা করে ফেলেছি সংখ্যা পদ্ধতির প্রকারভেদ, বেস। সংখ্যা পদ্ধতির প্রকারভেদ আমরা আলোচনা করে ফেলেছি। বেস বা ভিত্তি বলতে কি বোঝায় সেটাও আমি অলরেডি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। তারপরে আপনাদের সুবিধার্থে আবার বলছি, বেস বা ভিত্তি। আমি দেখতে পাচ্ছি বাইনারি সংখ্যা পদ্ধতিতে দুইটি অঙ্ক নিয়ে কাজ করে, 0 এবং 1। অক্টাল সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 7 পর্যন্ত 8টি অঙ্ক নিয়ে কাজ করে। ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 পর্যন্ত মোট 10টি অঙ্ক নিয়ে কাজ করে, এবং হেক্সাডেসিমেলে 0 থেকে 9 তারপর এ বি সি ডি ই এফ এই মোট 16টি অঙ্ক নিয়ে কাজ করে। যে সংখ্যা পদ্ধতি যতগুলো অঙ্ক নিয়ে কাজ করে, যেমন বাইনারি সংখ্যা পদ্ধতি 2টা অঙ্ক নিয়ে কাজ করে, সেজন্য বাইনারি সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 2। ঠিক তেমনি অক্টাল সংখ্যা পদ্ধতি 8টি অঙ্ক নিয়ে কাজ করে, সেজন্য অক্টাল সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে 8। ডেসিমেল সংখ্যা পদ্ধতি 10টি অঙ্ক নিয়ে কাজ করে, সেজন্য আমরা বলতে পারি ডেসিমেল সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে 10। হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি মোট 16টি অঙ্ক নিয়ে কাজ করে, সেজন্য বলতে পারি হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে 16। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মূল যে বিষয়বস্তু প্রথম আমি ভিডিও শুরুতেই আপনাদেরকে বলেছি আলোচনা করব, তা থেকে আমরা বেস বা ভিত্তি বলতে কি বোঝায় অলরেডি বোঝা গেছে। তারপর হচ্ছে বিভিন্ন প্রকার সংখ্যা পদ্ধতি বেস বা ভিত্তি কি সেটাও আমরা বুঝতে পেরেছি। তারপর আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কোনো সংখ্যার মান বের করতে হলে কি কি প্রয়োজন এটাও আমরা অলরেডি বুঝে নিয়েছি। আমি আবার একটু রিভিউ করছি যে পজিশনাল সংখ্যা পদ্ধতি কোনটি। আপনারা দেখতে পাচ্ছেন পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে গিয়ে এমন একটি সংখ্যা পদ্ধতি যেটা অবস্থানের উপর নির্ভরশীল। আর আমি আরো বলেছি যে স্থানীয় মান ভিত্তি এবং নিজস্ব মান প্রয়োজন। সেক্ষেত্রে পজিশনাল সংখ্যা পদ্ধতি প্রকাশ করতে আমাদের কি কি প্রয়োজন অলরেডি আপনারা জেনে গেছেন, যে স্থানীয় মান ভিত্তি এবং নিজস্ব মান। সেক্ষেত্রে আমরা সংজ্ঞায় বলতে পারি যে সংখ্যা পদ্ধতিতে স্থানীয় মান ভিত্তি এবং নিজস্ব মান রয়েছে এবং তা পজিশন বা অবস্থানের উপর নির্ভরশীল, তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলা হয়। সুতরাং আমরা বলতে পারি পজিশনাল সংখ্যা পদ্ধতি প্রকাশ করতে আমাদের স্থানীয় মান ভিত্তি এবং নিজস্ব মান প্রয়োজন। আমরা এই টপিকটাও আলোচনা করতে পেরেছি। পরবর্তীতে আমি আরেকটা টপিক আপনাদের সামনে আলোচনা করতেছি, সেটা হচ্ছে বিভিন্ন প্রকার সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তির উদাহরণ। এটা আপনারা পারবেন, তারপর আমি একটু আলোচনা করছি। যেমন এই জায়গায় আমি সংখ্যা পদ্ধতি লিখেছি, সেই সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত অঙ্কসমূহ লিখেছি, এর মধ্যে ভিত্তি কোনটা হবে সেটা লিখেছি, উদাহরণও লিখেছি। এখন আমি আশা করব আপনারা পারবেন, তারপর আমি একটু করছি। যেমন বাইনারি সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি, ডেসিমেল সংখ্যা পদ্ধতি, হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। বাইনারি সংখ্যা পদ্ধতিতে যে সকল অঙ্কসমূহ ব্যবহৃত হয় আমরা নিশ্চয়ই জানি বাইনারি সংখ্যা পদ্ধতি 0 এবং 1 এই দুইটা অঙ্ক ব্যবহৃত হয়ে থাকে, এবং এর ভিত্তি কি, যেহেতু দুইটা অঙ্ক ব্যবহৃত হয়ে থাকে সেজন্য এর ভিত্তি হচ্ছে 2। আর উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি কি, যেই উদাহরণটা দেই অবশ্যই যে ব্যবহৃত অঙ্কসমূহের মাধ্যমে আমাদের দিতে হবে। তাহলে ব্যবহৃত অঙ্কসমূহ কি 0 এবং 1। আমি জাস্ট সাপোজ এই জায়গায় লিখি যদি 0 1 1 0 1, এটা হচ্ছে একটা বাইনারি সংখ্যার উদাহরণ। বাইনারি সংখ্যার উদাহরণ আমি ভিত্তি, যেহেতু এর ভিত্তি 2, ব্র্যাকেটের মধ্যে ভিত্তি 2 আমরা উল্লেখ করব। আচ্ছা, এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে এই জায়গায় ব্র্যাকেটের মধ্যে ভিত্তি 2 উল্লেখ করব কেন? এটা যথেষ্ট আছে, আমি বলতেছি। তারপর আসুন অক্টাল সংখ্যা পদ্ধতি। অক্টাল সংখ্যা পদ্ধতিতে কি কি অঙ্ক ব্যবহৃত হয়ে থাকে? অক্টাল সংখ্যা পদ্ধতিতে 0 1 2 3 4 5 6 and 7 এই 8টি অঙ্ক ব্যবহৃত হয়ে থাকে, সেজন্য এর ভিত্তি কি কত? 8। এই ভিত্তি 8। আমরা যদি এখন এর উদাহরণ দিতে চাই, অবশ্যই এরকম একটি উদাহরণ আমাদের উপস্থাপন করতে হবে যেই অঙ্কগুলো 0 থেকে 7-এর মধ্যে সীমাবদ্ধ। যদি আমরা লিখি এরকম 1 2 7, এই জায়গায় 1 অবশ্যই অক্টাল সংখ্যা পদ্ধতির একটি অঙ্ক, 2 অবশ্যই অক্টাল সংখ্যা পদ্ধতির একটি অঙ্ক, 7ও অবশ্যই অক্টাল সংখ্যা পদ্ধতির একটি অঙ্ক, সেহেতু এটি হচ্ছে একটি অক্টাল সংখ্যা পদ্ধতি। এখন যদি আমি এই জায়গায় 1 2 7 এর জায়গায় 1 2 8 দিতাম, অবশ্যই সেটা অক্টাল সংখ্যা পদ্ধতির উদাহরণ হতো না, কারণ আমরা অক্টাল সংখ্যা পদ্ধতিতে কেবলমাত্র 0 থেকে 7 পর্যন্ত অঙ্কগুলিকে প্রকাশ করতে পারি। এখন আসুন ডেসিমেল সংখ্যা পদ্ধতি। ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে আমরা কি কি অঙ্ক ব্যবহার করেছি আমি আবার একটু রিভিউ করছি। 0 1 2 3 4 5 6 7 8 9 এই মোট 10টি অঙ্ক আমরা ব্যবহার করেছি। যেহেতু 10টি অঙ্ক এই জায়গায় ব্যবহৃত হয়েছে এই সংখ্যা পদ্ধতিতে, সেজন্য তার ভিত্তি হচ্ছে 10। এখন আমরা
যে সংখ্যা এই সংখ্যা পদ্ধতির যে উদাহরণ দিতে যাচ্ছি তার মধ্যে অবশ্যই 0 থেকে 9 পর্যন্ত ডিজিটগুলো আমার থাকতে হবে। যদি এর উপরে কোনো ডিজিট যায় তাহলে সেটা হবে না। যদিও 0 থেকে 9 এর পরে কোনো ডিজিট নাই, শুধুমাত্র হেক্সাডেসিমেলের মধ্যে আমরা এ বি সি ডি এফ পর্যন্ত কাউন্ট করতে পারি। এখন আসুন আমি একটা উদাহরণে যাই। 1 to 7 দিয়েছিলাম অক্টালের উদাহরণ। এখন যদি আমি 1 5 9 প্রকাশ করি তাহলে সেটা হয়ে যাবে ডেসিমেল সংখ্যা পদ্ধতির উদাহরণ। কারণ ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে আমরা অবশ্যই 0 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলো ব্যবহার করতে পারবো, অঙ্কগুলো ব্যবহার করতে পারবো। 1 নিশ্চয়ই 0 থেকে 9 পর্যন্ত একটি ডিজিট, 5 ও 0 থেকে 9 পর্যন্ত সীমাবদ্ধ, 9 0 থেকে 9 পর্যন্ত সীমাবদ্ধ একটি অঙ্ক। তাহলে আমরা ডেসিমেল সংখ্যা পদ্ধতির অঙ্কসমূহ, ভিত্তি এবং উদাহরণ সম্বন্ধে বুঝতে পেরেছি। এখন আসুন হেক্সাডেসিমেল। হেক্সাডেসিমেলে আমি আগেই বলেছি 0 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলো থাকবে, সাথে থাকবে এ বি সি ডি ই এবং এফ। এই মোট 16টি অঙ্ক ব্যবহৃত হয় হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে। যেহেতু 16টি অঙ্ক ব্যবহৃত হয় সেহেতু তার ভিত্তি হচ্ছে 16। উদাহরণস্বরূপ আমরা লিখতে পারি 7 3 ডি এফ। এটা অবশ্যই একটি হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির উদাহরণ। আমি একটু আগে বলেছিলাম যে আমি তো এই জায়গায় ব্র্যাকেটের পরে সবগুলো সংখ্যা পদ্ধতির ভিত্তি উল্লেখ করে দিচ্ছি। এই ভিত্তি উল্লেখ করা কেন প্রয়োজন? ভিত্তি উল্লেখ করা অবশ্যই প্রয়োজন, কারণ কিছু কিছু সংখ্যা পদ্ধতি আছে প্রায় সিমিলার। এই সিমিলার সংখ্যা পদ্ধতি যাতে আমাদের সমস্যা না হয় সেজন্য আমরা তার ভিত্তি ব্যবহার করে থাকি। আপনি অবশ্যই আমি আবার বলেছি যে আমি অক্টাল সংখ্যা পদ্ধতিতে 8টা সংখ্যা পদ্ধতি ব্যবহার করি, সেজন্য এর ভিত্তি 8। বাইনারিতে 2টা সংখ্যা পদ্ধতি ব্যবহার করে থাকি, সেজন্য এর ভিত্তি 2। এবং ডেসিমেলে আমরা 10টা সংখ্যা পদ্ধতি ব্যবহার করে থাকি, 10টা অঙ্ক ব্যবহার করি, 10 হেক্সাডেসিমেলে 16। সেক্ষেত্রে আমরা এই জায়গায় যদি লিখি, একটু উদাহরণে আসি। আমি একটু আবার আগের পেজে চলে যাচ্ছি, একটু লক্ষ্য করবেন প্লিজ। আচ্ছা হ্যাঁ, এই জায়গায় আমি বাইনারি উদাহরণ দিয়েছি আপনাদেরকে। একটা বাইনারি উদাহরণ দিচ্ছি। বাইনারি উদাহরণটা আমি লিখলাম 0 1 0 1 1 0। এটা আমরা সহজেই বুঝতে পারি 0 এবং 1 এছাড়া অন্য কোনো ডিজিট এ জায়গায় ব্যবহৃত হয়নি, সেহেতু এটা হচ্ছে গিয়ে বাইনারি সংখ্যা পদ্ধতি। আমরা ভিত্তি 2 দ্বারা বাইনারি সংখ্যা পদ্ধতি প্রকাশ করলাম। তারপর আসুন অক্টাল সংখ্যা পদ্ধতি। অক্টাল সংখ্যা পদ্ধতিতে আমি বারবার বলেছি এবং আপনারা এই বিষয়ে অবশ্যই এতক্ষণে বুঝে গেছেন যে কিভাবে অক্টাল সংখ্যা পদ্ধতি প্রকাশ করতে হয়। 0 থেকে 7 পর্যন্ত অঙ্কগুলো আমরা ব্যবহার করব। তাহলে আমি ওই জায়গায় লিখেছিলাম 1 to 7, আমি লিখলাম 1 to 6 লিখলাম। জাস্ট ইমেজিন আপনি 0 থেকে 7 পর্যন্ত যে অঙ্কগুলো আছে যে কোনো অঙ্ক এই জায়গায় ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, এটা যদি লিখি সেক্ষেত্রে আমাদের বেস কত হবে? নিশ্চয়ই 8। আচ্ছা, আমরা 8 ব্যবহার করলাম। এখন আমি বলছি আসুন ডেসিমেল সংখ্যা পদ্ধতি। ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে আমি কি জানি 0 থেকে 9 পর্যন্ত যে কোনো অঙ্ক ব্যবহার করতে পারবো। সেক্ষেত্রে আমি দেখেন এই জায়গায় 1 to 6 অবশ্যই, কিন্তু আমি যদি এই জায়গায় 1 to 6 লিখি, এটার উদাহরণ দিলাম, এটার উদাহরণে যদি আমি 1 to 6 লিখি, দেখেন 1 কিন্তু 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা পদ্ধতির মধ্যে পড়ে এবং 2ও কিন্তু 0 থেকে 9 অঙ্কগুলোর মধ্যে পড়ে, 0 থেকে 9 এর মধ্যে 6ও পড়ে, সেহেতু এটাও কিন্তু ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করা যায়। যেহেতু এই সংখ্যা এবং এই সংখ্যা প্রায় সিমিলার হয়ে গেছে, আমরা কিভাবে বুঝবো যে এটা ডেসিমেল, সেটা অক্টাল? আমাদের বোঝার একমাত্র প্রক্রিয়া হচ্ছে ভিত্তি বা বেজ। এই বেজ বা ভিত্তির মধ্যে আমরা বুঝতে পারি এটা কোন সংখ্যা পদ্ধতিতে রয়েছে। 126 1 to 6 এই জায়গায় যখন আমরা 10 দেখতে পাচ্ছি বেজ, তাহলে বুঝতে পারবো এটা ডেসিমেল সংখ্যা পদ্ধতি। আর যে জায়গায় আমি দেখতে পাচ্ছি 1 to 6 এটা হচ্ছে গিয়া বেজ 8, সেখানে আমি বুঝতে পারবো এটা হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি। আর ডেসিমেলের ক্ষেত্রে 10। এখন হেক্সাডেসিমেলের ক্ষেত্রে দেখেন সেম রিপিট আসছে, 126 কিন্তু হেক্সাডেসিমেলের মধ্যে পড়ে। এখন হেক্সাডেসিমেলের মধ্যে দেখেন 1 to 6 এই ডিজিটগুলি সবগুলি রয়েছে। এখন যদি এটার বেস আমি লিখে দিই 126
বেস হচ্ছে 16, তাহলে এটা আমরা কি বলতে পারবো? হেক্সাডেসিমেল বলতে পারবো। এখন আপনারা বুঝতে পারছেন যে অবশ্যই আমরা প্রতিটি সংখ্যা উল্লেখ করার পরে অবশ্যই তাকে তার ভিত্তি দ্বারা মেনশন করে দিব, কারণ ভিত্তি ছাড়া আমরা বুঝতে পারবো না সেই সংখ্যা পদ্ধতি কোন কোন পদ্ধতিতে রয়েছে। আজকের ভিডিও টিউটোরিয়ালে আশা করি আপনারা আজকের যে টপিকগুলো আমি আলোচনা করেছি, সংখ্যা পদ্ধতি কি, সংখ্যা পদ্ধতির প্রকারভেদ, বেস, ভিত্তি, বিভিন্ন প্রকার সংখ্যা পদ্ধতির বেস ভিত্তি সম্বন্ধে আপনারা জানতে পেরেছেন, এবং কোন সংখ্যা পজিশনাল সংখ্যা পদ্ধতি প্রকাশ করতে কি কি মানের প্রয়োজন সে সম্বন্ধেও আপনারা অলরেডি জেনে গেছেন। আমি আজকের ভিডিও লেকচার এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও লেকচারে আমি বাইনারি, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল এই সংখ্যা পদ্ধতিগুলোর সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। পরবর্তী ভিডিও লেকচার দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।